হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদে আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। দুদিনের ছুটি পেয়েই মনে হলো কোথাও একটা ঘুরতে যাই, তাই সোজা সবাই মিলে চলে গেছিলাম বিষ্ণুপুরে গিয়ে আমরা উঠেছিলাম আরণ্যক রিসর্টে। এই দেখো, এটা হচ্ছে আমাদের রিসর্ট থেকে ঢুকেই ডান দিকে রিসেপশন, আর এই যে এরকম কটেজ করা আছে সব দিকে। রিসর্টের ভিতরটায় এখনো টুকটাক কাজ চলছে, কিন্তু রিসর্টটা কিন্তু একদম জঙ্গলের ভিতরে, অনেকটা ভিতরে যেতে হবে। তারপর ছোট ছোট এরকম কটেজ, বাচ্চাদের খেলার জন্য অনেকটা জায়গা। এই যে আমাদের সব থেকে ক্ষুদে সদস্য বিলে খুব মজা করেছে ওখানে গিয়ে। আমরা আগে থেকেই বলে রেখেছিলাম রাত্রে বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করার জন্য, আর ওনারা সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছিলেন। এই যে দেখো, রাত্রিবেলাতেও কিন্তু এখানে বাইরে বাচ্চারা খুব মজা করেছে। শুধু বাচ্চা কেন, আমরা বড়রাও মজা করেছি। এই যে হচ্ছে আমাদের বারবিকিউ, এই হচ্ছে হোটেলের ডাইনিং রুম। খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু এনারা খেতে দেন, আর খাবার দাবারের টেস্টও খুব ভালো। ঘুরতে এসে গল্প শেষ হয় না। ডিনারের আগে গল্প হয়েছে, ডিনার করতে করতে গল্প হয়েছে, ডিনার করার পরেও মনে হলো না এক্ষুনি হোটেলে যাব না, আর একটুখানি বসি আর একটু আড্ডা মারি। আর রিসর্টটা ইটসেলফ এতটাই বড় যে ডাইনিং রুম থেকে বেরিয়ে নিজেদের কটেজে যেতে গেলেই মানে যেভাবে যাচ্ছি, এই জিনিসটাও রাত্রিবেলাতে খুব ভালো লাগছে। এরকম অল্প অল্প আলো জ্বলছে, চতুর্দিকে ফরেস্ট, দেখতেই পাচ্ছ রাত্রিরেও রিসর্টটা কি সুন্দর লাগছে। আমাদের গল্প আড্ডা কিন্তু এখনো শেষ হয়নি, এই যে এখনো আড্ডা চলছে, অনেকটা আড্ডা এখনো বাকি। তারপর যাব ঘুমোতে। পরের দিন সকালে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে, আশপাশটা দেখবো। আমরা জানি বিষ্ণুপুর মানেই তো প্রচুর মন্দির, কিন্তু এই যাওয়ার রাস্তাটাই দেখো কি দারুণ, দুদিকে পুরো ফরেস্ট, অসাধারণ লাগছে। চলে এসেছি আমরা মন্দির দেখতে। গাড়ি নিয়ে কিন্তু মন্দিরে ঘোরা যাবে না, তাই জন্য গাড়িটা এক জায়গায় রেখে টোটো নিয়ে আমরা সব জায়গায় যেতে শুরু করলাম। দলমাদল কামান, মদনমোহন মন্দির, জোরবাংলা মন্দির, সব জায়গা ঘুরে ঘুরে দেখলাম। আর প্রত্যেকটা মন্দিরের পাশে বা যে কোনো সাইট সিইং এর জায়গার পাশে রয়েছে এরকম সুন্দর সুন্দর দোকান, কাপ, প্লেট, মাটির গয়না, মাটির মূর্তি, অসাধারণ সব কাজ। এটা হচ্ছে লালবাঁধেও গেছিলাম আমরা। প্রত্যেকটা মন্দির কিন্তু ভীষণ সুন্দর। মন্দিরের কাছে কাছে গিয়ে মন্দিরের মধ্যে যে কাজগুলো রয়েছে ওগুলো না দেখলেই নয়। কেনাকাটা তো আছে, আর বিষ্ণুপুর আসবো শাড়ি কিনবো না সেটা কি হয়? তাই খোঁজ খবর নিয়ে একটা টোটো ভাড়া করে চলে গেলাম আমরা শাড়ি কিনতে। এই দেখুন, ঢুকছি আমরা শাড়ির দোকানে। না, দোকান বলা ভুল হবে, এটা আসলে তাঁতি বাড়ি। এই দাদারা নিজেরাই তাঁতি, ওনারা নিজে হাতে এইসব শাড়ি তৈরি করেন। কত রকমের শাড়ি, স্বর্ণচুরি, বালুচুরি, বিষ্ণুপুরি সিল্ক, কলাক্ষেত্র, কত শাড়ি তো আমি নামই জানি না। শাড়ি দেখতে দেখতে পাগল হয়ে গেছিলাম। ফাইনালি দুটো শাড়ি অবশ্য কিনেছি আমি, একটা বিষ্ণুপুরি সিল্ক আর একটা কলাক্ষেত্র। জাস্ট ডিজাইনগুলো দেখুন, মানে কিছু বলার নেই। শাড়ির টেক্সচার, শাড়িগুলোর শাইন, আমরা দুজনে, এই যে আমি আর আমার বন্ধু পারমিতা, আমরা দুজনে মিলে কিন্তু দেখেছি প্রচুর শাড়ি, মানে দেখে চোখ ধাঁধিয়ে গেছিলো। আলটিমেটলি দুজনেই দুটো করে শাড়ি কিনেছি, একটা বিষ্ণুপুরি সিল্ক আর একটা কলাক্ষেত্র, দুজনেই সেম। জাস্ট দেখুন শাড়িগুলো। এই ভিডিওটা করে রেখেছিলাম আপনাদেরকে সবাইকে দেখাবো বলে। কেনাকাটা সেরে সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে আমরা গেলাম বনলতা রিসর্টে। এখানে কিন্তু থালি সিস্টেমেও খাবার নিতে পারো, আবার আলাদা আলাদা খাবারও অর্ডার করতে পারো। আমরা নিজেদের মতো করে অর্ডার করে নিয়েছিলাম, কিন্তু এই পোস্তর বড়াটা কিন্তু সবাই মিলে নিয়েছিলাম। দারুণ খেতে, দারুণ টেস্ট। সেদিন রাত্রে আমরা গেছিলাম একটা বিয়ে বাড়িতে, ওখানে কাছেই আমাদের বিয়ে বাড়ি ছিল। সে বিয়ে বাড়ির আবার অন্যরকম এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে আরেকদিন না হয় একটা ভিডিও করব। বিয়ে বাড়ি থেকে ফিরে অল্প গল্প আড্ডা মেরে রাত্রিবেলাতে আমরা মোটামুটি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে উঠে আমাদের হোটেলটা তোমাদের তো বললাম জঙ্গলের ভিতরে, তাই একটু এগিয়ে যেতেই এরকম একটা জায়গা পেলাম। সেখানে দুজনে মিলে ঘুরে ঘুরে একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, একটু রিলস করলাম, কারণ বাড়ি আসার টাইম হয়ে গেছিলো। আবার যে কবে এরমভাবে ঘুরতে যেতে পারবো কি জানি। এই যে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির দিকে, আবার অন্য কোথাও যাব অন্য কোনো সময়।